কলিযুগের অবতার, কলিযুগের অবতরী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে বাবা নারায়ণ দাস, আপনি বলছেন যিনি দ্বাপরের শ্রীকৃষ্ণ তিনিই হলেন কলিযুগের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আমরা কেমন ভাবে মানব যে তিনিই হলেন সেই দ্বাপরের শ্রীকৃষ্ণ? বেশ, চলুন আজ আমরা একবার দ্বাপর যুগে যাই। দ্বাপর যুগে গিয়ে আমরা কি দেখছি? দ্বাপর যুগে একবার দেবর্ষি নারদের অহংকার হলো। ভক্তিমতী মায়েরা ও ভক্তমণ্ডলী বাবারা শুনুন গভীর ভাগবত তত্ত্ব কথা। কে এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু? কে বা হলেন নিত্যানন্দ মহাপ্রভু? কে বা হলেন অদ্বৈত আচার্য? কে বা হলেন শিবাস? কে বা হলেন গদাধর? সব সেটিং 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 সব সেটিং করা হয়েছে ওই দ্বাপর যুগে বসে বসে কলি যুগের মানুষকে উদ্ধার করার জন্য। দ্বাপর যুগে একবার দেবর্ষি নারদের অহংকার হলো যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে বড় ভক্ত। আমার ভগবান সব সহ্য করতে পারেন, ভগবান সব সহ্য করতে পারেন, কিন্তু ভক্তের চোখের জল আর ভক্তের অহংকার তিনি সহ্য করতে পারেন না। তাই ভগবান মনে মনে ভাবলেন ভক্ত নারদের অহংকারটা ভাঙতে হবে। একবার দ্বারকার সিংহাসনে বসে তিনি হঠাৎ করে লীলা রচনা করলেন। বললেন, রুক্মিণী রুক্মিণী কোথায় আছো? আমার মাথার যন্ত্রণা হচ্ছে, আমি যার সহ্য করতে পারছি না, অসহ্য মাথার যন্ত্রণা। শিরং পেড়া হয়েছে, বড় বড় বৈদ্য এলো, ভগবানকে চেক আপ করলেন, কিন্তু ওষুধ দিলেন, কিন্তু কেউ রোগ সারাতে পারলেন না। সবাই তো চিন্তাগ্রস্ত হয়ে গেল, সবাই তো চিন্তাগ্রস্ত হয়ে গেল, ভগবানের রোগটা সারবে কেমন করে? ভগবান বললেন, আমার ভক্ত শ্রেষ্ঠ নারদকে খবর দাও, নারদ একমাত্র পারে আমার এই রোগ নিরাময় করতে। ভক্ত শ্রেষ্ঠ নারদ তো সঙ্গে সঙ্গে চলে এলেন দ্বারকাতে। নারায়ণ 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 নারায়ণ, প্রভু কি হয়েছে আপনার? বলছে, নারদ শিরং পীড়া, অসহ্য যন্ত্রণা, সহ্য হচ্ছে না আর। বলছে, প্রভু এই ব্যাপার? ওই যে কালো চিড়ে অনেকে ওই কাপড়ে করে দিয়ে আর ওই গরম করে নাকে শোকে না, কি গো মায়ের বাবা? বলছে, প্রভু এই টোটকাটা করে দেখুন না। বলছে, না এসব অনেক করেছি। তাহলে এই আপনার দ্বারকাতে কি বৈদ্যের অভাব? বড় বড় বৈদ্য রয়েছে, আজকে যাদেরকে ডাক্তার বলা হয় তৎকালীন সময়ে বৈদ্য বলা হতো। বলছে, প্রভু বৈদ্যের কি অভাব আছে? অনেক বৈদ্য দেখিয়েছি, অনেক ওষুধ সেবা করেছি, কিন্তু কিছু হয়নি নারদ। বলছে, প্রভু তাহলে উপায় কি আছে? শোনো নারদ, আমার রোগ আর আমি ওষুধ বলে দিচ্ছি, খুব মন দিয়ে শ্রবণ করুন ভগবত তত্ত্ব কথা। মানব জীবনে শুনতেই হবে, না হলে যে উদ্ধার নাই। বলছে, প্রভু আপনার যখন রোগ হয়েছে আপনিই বলুন কিভাবে সারবে। বলছে, নারদ তুমি এক কাজ করো, পৃথিবীতে যাও আর দেখো যদি কোনো ভক্ত আমার
তার চরণ ধুলি দেয়, আর সেই চরণ ধুলি যদি তুমি আনতে পারো, তাহলে নারদ সেই চরণ ধুলি, ভক্তের চরণ ধুলি আমার মাথায় যদি দিতে পারো, আমার রোগ অবশ্যই সেরে যাবে। নারদ বলে, প্রভু এই ব্যাপার। চরণ ধুলি আনতে হবে প্রভু। বেশ, নারদ বেরিয়ে পড়েছে। নারদ চিন্তা করছে যে আমি ভগবানের মাথায় ভক্তের চরণ ধুলি আনতে যাচ্ছি, তো মর্তের মানুষের কেন চরণ ধুলি নেব? মর্তেরও অনেক মানুষ ভক্ত আছে, আমি ডাইরেক্ট একদম দেবতাদের চরণ ধুলি নিয়ে আসবো। হরি বল, হরি বল। দেবর্ষি নারদ বলে, বেশ, আমি প্রথমে ব্রহ্মলোকে যাব। ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মদেব পরম বৈষ্ণব, ব্রহ্মদেবের পায়ের ধুলো নিয়ে আসবো ভগবানের মাথায় দেওয়ার জন্য। আজ নারদ চলেছে বিনা যন্ত্রে সুর বাজিয়ে, চলেছে নারদ বিনা বাজরে। বাজরে বিনা বাজরে, বিনা বাজরে, বাজরে বিনা বাজরে, বিনা বাজরে, বাজরে বিনা বাজরে, বিনা বাজে হরি বলে, বিনা বাজে হরি বলে, বিনা বাজে বিনা বিনা বিনা। বিনা বাজরে, বাজরে বিনা বাজরে, বিনা বাজিয়ে বাজিয়ে, বিনা বাজাতে বাজাতে নারদ দেবর্ষি নারদ চলে এসেছে ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে এসে বলছে, ওহে ব্রহ্মদেব, পিতা তোমার দর্শনের জন্য এসেছি। বলছে, তোকে আর চিনি না, তুই যেখানে যাবি একটা করে আসতে বাবা। ও মায়েরা, এই নারদকে চেনেন? বাবারা নারদকে চেনেন? বলুন বলুন, একটু কথা কথা। নারদকে দেখেছেন বাবারা? দেখেছেন? ও মা, আপনি দেখেছেন? ও, আপনাদের পাড়া থাকে নাকি? ও আচ্ছা। ওই নাগালে ভাগালে একটা দেবতা আছে, এর কথা নেই ওর কানে, ওর কথা নেই তার কানে। এ জগৎ সংসারেও আছে, আমরা হয়তো চিনতে পারি না। চিনিয়ে দেব একটু পরে। বিনা বাজরে, বাজরে বিনা বাজরে, বিনা বাজরে, বাজরে বিনা বাজরে। ব্রহ্মদেব বলছে, কি ব্যাপার, কিসের জন্য এসেছো বলো? বলছে, পিতা, দ্বারকাতে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ ছটফট করছে। বলছে, কি হয়েছে? বলছে, পিতা, দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণের শিরং পীড়ার রোগ হয়েছে। বললো, এই ব্যাপার, আমার ব্রহ্মলোকে অনেক বৈদ্য আছে, তুমি নিয়ে যাও, চিকিৎসা করবে, ঠিক হয়ে যাবে। বললো, না পিতা, অনেক বৈদ্য দেখানো হয়েছে,
ভগবানের শিরং পীড়ার রোগ সারছে না, তাহলে সারবে কিসে? বলছে পিতা, ভগবান নিজেই বলে দিয়েছেন তার রোগ সারার একমাত্র উপায় হলো কোনো ভক্ত যদি পায়ের ধুলো দেয়, আর সেই ধুলো আমি নিয়ে গিয়ে যদি ভগবান শ্রীকৃষ্ণের মাথায় দিই, তাহলে রোগটা সেরে যেতে পারে। তাতে আমি কি করব? বলল পিতা, আপনি তো বৈষ্ণব, চতুর্মুখে ভগবানের নাম করে, দাও দাও পিতা তোমার পদধূলি দাও, ওই পদধূলি নিয়ে গিয়ে ভগবানের মাথায় দেব, দ্বারকাতে নিয়ে। বলে স্তব্ধ হও নারদ, আমি চতুর্মুখে তার নাম করি, তাও আমার মন ভরে না, প্রাণ ভরে না, আর আমি দেব আমার পদধূলি ভগবানের মাথায় দেওয়ার জন্য? একবার কৃষ্ণ ভগবান কিনা পরীক্ষা করতে গিয়ে তার ধেনুগণকে চুরি করে, গোপগণকে চুরি করে আমি বিরাট সমস্যার মুখে পড়ে আছি, আমি দেব পায়ের ধুলো, এটা তো কোনো মতেই হতে পারে না, আমি দেব না, তুমি অন্য কোনো বৈষ্ণবের কাছে যাও। নারদ বলে, তুমি নাই বা ধুলো দিলে তাই বা কি, আমি শিব লোকে যাব, পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব তার পায়ের ধুলো নিয়ে আসবো। তিনি তো এমনি সদা সর্বদা ধুলো মেখেই থাকে, যাবো আর পায়ে থেকে ধুলো ছেলে নিয়ে চলে আসবো। বলছে যাও। নারদের কি বাহন বাবা? নারদের একটা বাহন আছে গো, কি বলুন তো? সব দেবতারা ভালো ভালো বাহন নিয়েছে, মা দুর্গা সিংহ নিয়েছে, মা দুর্গা সিংহ নিয়েছে, আর এক একটা দেবতা বাঘ নিয়েছে, ভগবান নিয়েছে গরুর পাখি, কিন্তু নারদের বেলা দিয়েছে ঢেকি। তাতেই নারদ খুশি, ওই ঢেকি নিয়ে গিয়ে সংসারটাকে ঘেটে দিয়ে চলে আসবো। ও বাবা ঢেকি রে, কোথায় যাবে? কৈলাসে, শিবলোকে, যেখানে দেবাদিদেব মহাদেব বসে আছে। ও বাবা ঢেকি রে, চলো চলো যাবো। ঢেকি বলছে কি হয়েছে? চল না বাবা কৈলাসে যা। ও বাবা ঢেকি রে, একবার চল না বাবা কৈলাসে যাই। ও বাবা ঢেকি রে, চল না বাবা কৈলাসে যা। ও বাবা ঢেকি রে, চল না বাবা কৈলাসে যাই। কৈলাসেতে আছেন প্রভু, কৈলাসেতে আছেন প্রভু, তারে প্রণাম জানা। উলুতরি চল না বাবা কৈলাসে যাই। ও বাবা ঢেকি রে, চল না বাবা কৈলাসে যাই। এই ঢেকিকে নিয়ে চলে এসেছে কৈলাসেতে, এসে বলছে, হে বাবা ভোলেনাথ, হে মা দেবী দুর্গা। বলছে নারদ, অনেকদিন পর, বলছে ভগবানের শিরং পীড়ার রোগ হয়েছে, দ্বারকার সিংহাসনে তিনি আর বসে থাকতে পারছে না, যন্ত্রণায় ছটফট করছে। বলছে বেশ, আমার তো শিবলোকে অনেক রকম জড়িবুটি পাওয়া যায়, পাওয়া যায় তো, এই জড়িবুটি নিয়ে গিয়ে যাও তুমি দ্বারকাতে, শ্রীকৃষ্ণকে তুমি সেবা করিয়ে দাও, দেখবে শিরং পীড়া সেরে যাবে।
বলছে হে ভোলে না, অনেক দাবা দেয়া হয়েছে, অনেক রকম টোটকা করা হয়েছে, কিন্তু কিছুই হয়নি। বড় বড় বৈদ্য খালি এসেছে আর গিয়েছে, কিন্তু ভগবানের শিরং পীড়ার রোগ সারেনি। বলছে তাহলে সারবে কিসে? এ বলে না, আমার ভগবান শ্রীকৃষ্ণ বলে দিয়েছেন তার শিরং পীড়া রোগ একমাত্র সারতে পারে ভক্তের পদধূলিতে। আপনি তো পরম বৈষ্ণব, আপনি তো সদা সর্বদা তার নাম শ্রবণ কীর্তন করেন, তাহলে আপনি আপনার পায়ের ধুলো দিন। স্তব্ধ হও নারদ। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ঢেঁকি নিয়ে ঘুরে ঘুরে তোমার মাথার ঠিক নেই। ব্রহ্মা নিয়েছে 4টে মাথা, আমি নিয়েছি 5টা মাথা। আমি পঞ্চানন, আমি 5 মুখে তার নাম গান শুনি আর কীর্তন করি। কেন জানো? তার নাম যেখানে হয় আমি সেখানে স্থির হয়ে বসে পড়ি শুধু তার নাম শোনার জন্য। এমনকি তার নাম শোনার জন্য আমি শ্মশানে পর্যন্ত গিয়ে বসে থাকি। কখন একটা মৃতদেহ আসবে আর সবাই হরিবোল হরিবোল বলবে, এই শোনার জন্য আমি বসে থাকি। আমি তাকে দেব আমার পদধূলি? আমার তো নরকেও ঠাঁই হবে না, আমি দিতে পারবো না। নারদ বলেন, আপনি আর পিতামহ ব্রহ্মা এই দুজন কি আপনার ভক্ত? অখণ্ড বিশ্ব ব্রহ্মাণ্ডে কত না জানি শত সহস্র কোটি কোটি ওনার ভক্ত আছে, দিতে হবে না পায়ের ধুলো। নারদ চলে গেলেন যমলোকে, যমরাজ দিল না। ইন্দ্রলোকে গেলেন, ইন্দ্রদেব দিল না। পাতালে চলে গেলেন বলি মহারাজের কাছে, বলি মহারাজ বলে অসম্ভব, আমি আমার পায়ের ধুলো দিতে পারবো না। ভগবানের মাথায় কেউ পায়ের ধুলো দিতে পারে না? ও মায়েরা বাবারা, আপনারাও তো পরম ভক্ত, ভগবানের নাম গান শ্রবণ করছেন, সাধু সঙ্গ করছেন, কত বৈষ্ণব সঙ্গ এখানে দেখতে পাচ্ছি। তা আপনাদেরকে যদি বলা হয় ভগবানের মাথায় আপনাদের মতো ভক্তের পদতলে দিতে, আপনারা দেবেন? নরকের ভয় সবার আছে, আপনারাও দেবেন না। তাহলে কি ভগবানের শিরং পীড়ার রোগ সারবে না? নারদ চিন্তায় পড়েছে। নারদ বলে, আমি সারা পৃথিবী ঘুরলাম, আমি স্বর্গে গেলাম, আমি পাতালে গেলাম, কোথাও তো কোনো ভক্ত পায়ে ধুলো দিল না। তাহলে কি আমার ভগবানের রোগ সারবে না? বলছে একটা জায়গা আমার মনে হচ্ছে হলেও হতে পারে, দিলেও দিতে পারে। সেটা কোথায় গো? ওই বৃন্দাবনে। বৃন্দাবনে কারা আছে? ঘোষ বাবুরা, নন্দ ঘোষ। অনেকে বলে না ঘোষেদের 80 বছরেও বুদ্ধি হয় না, এরকম অনেকে বলে তো। বলছে আলা ভোলা গোয়ালিনী ওখানে আছে, আর গোয়ালাদের মাথায় বুদ্ধি কম। যেভাবে হোক পটিয়ে পাঠিয়ে কোনো না কোনো ভক্তের পদধূলি নিয়ে আসবো। তাই আজ নারদ চলেছে ওই বৃন্দাবনে। হরে মুরারি মধু কৈট ভরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কৈট ভরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। ভগবানের নাম করতে করতে বৃন্দাবনে এসে পৌঁছে গেছে, কিন্তু স্বর্গ মর্ত পাতাল 3 দিকে খালি ছোটাছুটি করছে। নারদেরও তো খিদে পায় রে বাবা, খুব জোর খিদে পেয়ে গেছে।
এদিকে ভগবানেরও চিন্তা হচ্ছে, ভগবান মনে হয় অসহ্য যন্ত্রণায় ছটফট করছে। একটা বটবৃক্ষের তলায় নারদ বসে পড়েছে, বসে বসে চিন্তা করছে, খিদেও পেয়ে গেল, ওদিকে ভগবানেরও মাথার যন্ত্রণা হচ্ছে অসহ্য। ভক্তের পদধূলি নিয়ে যেতে বলেছে, একটাও ভক্ত পেলাম না। দেখি এই বটবৃক্ষের তলায় বসে আছি, এই দিক দিয়ে তো যায়, যমুনায় জল আনতে যায় বৃন্দাবনের গোপীগণ, রাখালরাও এই দিক দিয়ে যায় মাঠে গরু নিয়ে। আমি একবার জিজ্ঞাসা করেই দেখব। ওদিকে মায়া ওমা, ওদিকে ললিতা বিশাখা সহ বিভিন্ন সখীরা আসছে যমুনাতে জল নিয়ে যেতে। এসে দেখছেন নারদ ঋষি বসে আছে বটবৃক্ষের তলদেশে বৃন্দাবনে। নারদ ঋষিকে যেই দূর থেকে ললিতা বিশাখা সহ সখীগণ দেখেছে, তাড়াতাড়ি করে ছুটে এসে বলছে, নারদ, বলতে পারো নারদ, আমাদের কানা কেমন আছে? আমাদের কানাই সেই যে চলে গেল, আজ আসি, আজ যাই, কাল আসবো, এই কথা বলে সেই যে মথুরায় চলে গেল বৃন্দাবন ছেড়ে, আর তো ফিরল না আমাদের কানাই। বলো বলো নারদ, আমাদের কানাই কেমন আছে? দেবর্ষি নারদ বলছে, ওই তোমাদের কানাইয়ের জন্য তো আমার এত কষ্ট গো। কেন, কি হয়েছে? দ্বারকার সিংহাসনে বসে তোমাদের কানাই ছটপট করছে। কেন কেন, আমাদের কানাই কি হয়েছে? কি হয়েছে শুনবে? তার শিরং পীড়ার রোগ হয়েছে। বলো কি নারদ, সে কি? ওগো বলো নারদ, একি হলো শিরং পীড়ার রোগ সারবে বলো নারদ, বলো প্রভুরে কি নারদ, বলো বলো, কিভাবে সারবে? কিভাবে সারবে বলো, বলো নারদ, প্রভুরে কি হলো? আমার কৃষ্ণচন্দ্র বলে দিয়েছে, যদি কোনো ভক্ত তার পদধূলি দিতে পারে, নারদ তুমি নিয়ে আসো, নিয়ে এসে যদি আমার মাথায় দাও, এই একমাত্র একটি উপায়ই আমার শিরং পীড়া সেরে যাবে। আমরা প্রভু বিনা প্রভু বিনা প্রাণে বাঁচব না। বলো নারদ, আমার প্রভুর
বিশাখা ললিতা বলে উঠল, এই যে নারদ ঋষি, এই সামান্য ব্যাপারে আপনি চিন্তিত? আরে আমরাও তো তাকে ভালোবাসি, আমরাও তো তারই ভক্ত। তোমার ভক্তের তো পায়ের ধুলো চাই। আমরা গোপিনীরা, এই গোপিনীরা সবাই আয় আয়, দেবর্ষি নারদকে আমাদের পায়ের ধুলো দিয়ে দিতে হবে। যে দেবর্ষি নারদ বলে, আস্তে, দেবর্ষি নারদ বলছে, তোমরা আলাভোলা গোয়ালিনী, তোমাদের কি নরকের ভয় নেই? তোমরা জানো কার মাথায় তোমরা পায়ের ধুলো দিতে চাইছো? কার মাথায় পায়ের ধুলো দিতে চাইছো জানো? সে যে এই অখণ্ড বিশ্ব ব্রহ্মাণ্ডের পালন কর্তা, তার মাথায় তোমরা পদধূলি দেবে। তোমাদের তো নরকে নরকে নাও নাও নাও, ভক্তের পদধূলি চাই, নাও কত ধুলো নিতে চাই, নাও নাও নাও, ভক্তের পদ রেণু। দাঁড়াও নারদ, কিসে করে নেবে তুমি বলো? তোমার যে উড়ারিটা রয়েছে, উড়ারিটা পেতে দাও, আমরা দেবো পদধূলি, তুমি শুধু নিয়ে পৌঁছে দাও দ্বারকাতে। শোনো নারদ, আমাদের কানাইর জন্য না আমরা নরক কেন, তার থেকেও যদি কোনো খারাপ জায়গা থাকে আমরা সেখানে পর্যন্ত যেতে পারি, কিন্তু আমাদের কানাইকে আমরা কিছু হতে দেব না। তাকে যে আমরা বড় ভালোবাসি। না 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 দেবর্ষি নারদ কি বললেন? ওই গায়ে যে ওড়নাটা ছিল, আস্তে ওড়নাটা নিয়ে বৃন্দাবনের মাটিতে বিছিয়ে দিলেন। সখীরা কি করছে? ওই এক এক করে যার পায়ে ধুলো ছিল ছিল আর যার পায়ে ধুলো নেই, বৃন্দাবনের মাটিতে পা ঘষে ঘষে ওই উড়ুনির উপরে দিয়ে দিল। নাও নারদ নাও, নাও, আরো যদি ধুলো লাগে বলো, আরো আমরা বৃন্দাবন থেকে সখাস রাখালগণকে ডেকে নিয়ে আসবো। নারদ বলে, এরা আলা ভোলা গোয়ালিনী, কিছু জানে না মেয়ে মানুষ, কিন্তু এরাও ভক্ত বটে। স্বর্গের যখন ব্রহ্মদেব দেয়নি, দেবাদিদেব মহাদেব দেয়নি, ইন্দ্র দেয়নি, বলি মহারাজ দেয়নি, যমরাজ দেয়নি, এরা তো দিয়েছে, এদের ভালো বলতে হবে। তাহলে ধুলোটা নিয়ে চলে যাই, নিয়ে গিয়ে ভগবানের মাথায় দিয়ে নারদকে আর চাগাতে পারছে না সেই ধুলো নিয়ে। ওই যে অবহেলা করেছে বৃন্দাবনের সখীদেরকে, তাদেরকে বলছে এরা আলা ভোলা গোয়ালিনী মেয়ে মানুষ, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। হরি বল হরি বল। বললো নারদ কি হলো, দাঁড়িয়ে আছে কেন? নারদ তো দাঁত মুখটা খিচিয়ে টানছে, উঠছে না। বলছে, ও নারদ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, জাগাতে পারছে না। এই নাও, মাথায় তুলে দিল। যেই না মাথায় তুলে দিয়েছে, নারদ ওই পদরেণু সখীগণের পদধূলি নিয়ে চলেছে দ্বারকার উদ্দেশ্যে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাম রাঘব হরি বল। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম,
রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষব কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষব কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ হে কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব তাহি মাম রাম রাঘব রাক্ষব কৃষ্ণ কেশব তাহি নাম রাম রাঘব রাক্ষব কৃষ্ণ কেশব তাহি নাম রাম রাঘব রাক্ষব কৃষ্ণ কেশব তাহি নাম রাম রাঘব রাক্ষব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব হৃদয় গৌর হরি 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 কৃষ্ণ ও কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব ভগবান হচ্ছে দেবর্ষি নারদ আজ দ্বারকাতে এসে যখন পৌঁছেছেন এসে দেখছেন যে আমার দ্বারকার রাজা ভগবান শ্রীকৃষ্ণ আজ সিংহাসনের উপরে বসে তার স্ত্রীগণ রুক্মিণীর সঙ্গে বাক্যালাপ করছে আর মনের আনন্দে হাসছে। দেবর্ষি নারদ বলে উঠল, প্রভু এ আপনার কেমন লীলা? আপনি তো বললেন আমার শিরং পীড়া, আপনি বললেন ভক্তের পদধূলি আনতে, আমি স্বর্গে গেলাম, মর্তে গেলাম, এমনকি পাতালে গেলাম, কেউ দিল না। ওই বৃন্দাবনের গোপিনীদের কাছ থেকে ভুলি ভালি আনলাম, কত কষ্টটা না করলাম। আমি আজ দুদিন ভর কিছু সেবা করলাম না, একটা অন্নদানাও পেটে গেল না, আপনার জন্য দৌড়দৌড়ি করছি, আর আপনি এখানে আপনার স্ত্রীর সঙ্গে বসে বসে গল্প করছেন। সত্যভামা হেসে উঠল নারদ, রুক্মিণী হেসে উঠল, পুত্র নারদ বুঝতে পেরেছ কিছু? বলল, মা তোরা কেমনি বিয়ায় বদন ভরি বল রে হরি না, তোরা প্রেম বিয়ায় বদন ভরি বল রে হরি না, তোরা প্রেম বিয়ায় বদন ভরে বল রে হরি না, তোরা প্রেম বিয়ায় বদন ভরি বল রে হরি না। সর্বোপরি আমার নিতাই চাঁদের কাছে প্রার্থনা করব, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে প্রার্থনা করব, এই যে বড়বাড়ি হরিবাসর কমিটিগণ আমার মতো একজন অধম অভাজন কীর্তনিয়াকে এই সকল বৈষ্ণবের শ্রী চরণে অর্পণ করেছেন। আর আপনাদের মতো ভক্তমণ্ডলী
ভক্তিমতী মায়েদের বাবাদের শ্রীচরণে আমি আসতে পেরেছি, এর জন্য আমি নিজেকে ধন্য বলে মনে করি। কিছুদিন আগেও আমি এখানে এসেছিলাম, দিন 10-12 আগে ব্রজলাল চকে সুতাহাটাতে চৈতন্যপুরে, ওখানেও দেখলাম এইরকম হরিবাসরে মহা বৈষ্ণবের আগমন ঘটেছে। যে মা বা যে বাবা আজ আমার মতো অধমকে এই যে দান করেছেন, আমার মহাপ্রভুর সেবার জন্য অন্যের দ্রব্য বস্তু বস্ত্র আমি প্রার্থনা করি আমার ভগবানের কাছে, যদি আমি ভগবানের নাম গান নিষ্ঠা ভরে গুরু শিক্ষা অনুযায়ী করতে পারি, তো এই কমিটির সর্বাঙ্গীন মঙ্গল হোক, এবং যারা আমাকে এটা দান করলো তাদের সপরিবারে পরিবারের সকলকে এবং সবার উপরে বলি এত তো অঞ্চলের সবার মঙ্গল হোক। ছিল জয় রাধারানী। আসরে সমাগত সেহময়ী কল্যাণময়ী মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলী, যতদূর পর্যন্ত এই মধুর কথা প্রবাহিত হচ্ছে, সমস্ত গৌর গোবিন্দ ভক্তের জন্য একখানি পুষ্পমালা এবং চন্দন শ্রী বৃন্দাদেবীর চরণে অর্পণ করা হইল। সকলে হরিধ্বনি সহকারে গ্রহণ করবেন। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল। এ তুমি দিয়েছিল বুঝের মতো বহুর গুলো ওরা প্রেম নিবিয়ায় বদন ভরে বলবে হরি না, ওরা প্রেম নিবিয়ায় বদন ভরে বলবে হরি না। আমার নিতাই ডাকে আয় রে আয়, গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় রে আয়, গৌর ডাকে আয়। সত্যভামা বলো, তিনি বলে উঠলেন, বুঝতে পারলে না নারদ, তুমি নিজেকে বড় ভক্ত বলে মনে করতে, তুমি নিজেকে এত বড় ভক্ত বলে প্রচার করছো, আর ভগবান লীলা প্রকাশ করলেন তোমাকে নিয়ে। কি চাইলো? ভক্তের পদধূলি। তুমি তো ভক্ত, তুমি তো পদধূলি দিতে পারতে। নারদ বলল, প্রভু বুঝতে পেরেছি, তোমার লীলা কেবা বুঝিতে পারে, আমি তো সামান্য একটা ভক্ত। কিন্তু প্রভু, এই যে বৃন্দাবনের গোপিনীরা এই যে পদধূলি দিল, এটা নিয়ে কি করব আমি? বলে দাও প্রভু, তুমিই বলে দাও। দ্বারকার সিংহাসনে বসে আমার দ্বারকার ভগবান, দ্বারকার রাজা দাপরের শ্রীকৃষ্ণ বলে উঠল, নারদ, এটাকে সাধারণ ধুলি ভেবো না, গোপীগণের পদধূলি, পদরেণু। এই পদধূলির মাহাত্ম্য থাকবে আগত কলি যুগে। আমি এই পদধূলির সঙ্গে থাকবো। প্রভু, তোমার কথা বুঝতে পারছি না, আমি কি করব? এই পদধূলি নিয়ে কি করবে? নারদ কি করবে জানো? নারদ উড়ায়ে দাও নারদ উড়ায়ে পদধূলি উড়ায়ে
পদ ধুলি নহে পদ ধুলি নহে নারদ উড়ায়ে উড়ায়ে দাও হে অজে গোপীগণে পদরেণু নারদ উড়ায়ে উড়ায়ে দাও হে ওসে গোপীগণে পদরেণু উড়ায়ে উড়ায়ে দাও হে অজে গোপীগণের পদরেণু নারদী উড়ায়ে